এই অধ্যায়তে আমরা তরলের কৌশিকতা ধর্ম নিয়ে আলোচনা করব। তো কৌশিকতা হলো এমন একটি ঘটনা যেখানে একটি ছোট্ট নল উলম্ব অবস্থায় যদি তরলের উপর রাখা হয়, আহ, তো তরলের সাধারণ যে উপরিতল স্তর থাকে সেই তুলনায় তরলটি ওই নলের মধ্যে দিয়ে কিছুটা উপরের দিকে উঠে যাবে, নয়তো কিছুটা নিচের দিকে নেমে যাবে। তো এই ঘটনাটাই হলো কৌশিকতা। তো এক্ষেত্রে একদম খুব সরু নল হতে হবে। এই যে আমরা চিত্র দেখতে পাচ্ছি, যদি এখানে আমাদের যে কৌশিক নল নেওয়া হয়েছে, এই নলের ক্ষেত্রে জল নেওয়া হয়েছে, জলেতে তার ফলে জলটা কিছুটা উপরে উঠে যাচ্ছে, আর পারদের ক্ষেত্রে তরলটা কিছুটা নেমে যাচ্ছে। তো এগুলো হলো কৌশিকতা ধর্মের জন্য হয়। তো এখানে এই যে আহ, তরলের উপরিতল এবং কঠিনের সঙ্গে যে কোণ করছে, এই কোণটাকে বলা হচ্ছে সংস্পর্শ কোণ। তো আমরা আহ, যে কৌশিকতার আহ, জন্য কতটা তরল উপরে উঠবে বা নামবে তার গাণিতিক সমীকরণ নির্ণয় করব। তো মনে করি কোনো একটা লিকুইড নেওয়া হয়েছে যার মধ্যে একটি নল নেওয়া হয়েছে। তো এর জন্য আহ, এই চিত্রতে আমার তলটা কিছুটা এই চিত্রটা উঠেছে, এখানে এই চিত্রটা নিচে নেমেছে। আর সংস্পর্শ কোণ থিটা উভয় ক্ষেত্রে এবং সারফেস এরিয়া সিগমা নেওয়া হয়েছে। তরলের ঘনত্ব রো এবং নলের ব্যাস হচ্ছে স্মল ডি। তো তরলের ওজন হবে π/4 d² এইচ রো জি, যেই তরলটা উপরে উঠবে বা নিচে নামবে। তাহলে পিস্টনের উলম্ব উপাদান হবে সিগমা পাই ডি সি কস থিটা টু। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর 2 নম্বর সমীকরণকে আমরা সমাধান করে পাই π/4 d² এইচ রো জি ইকাল টু সিগমা পাই ডি কস থিটা। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে পাবো এইচ ইকাল টু 4 সিগমা কস থিটা ডিভাইড বাই রো জি ডি। তো এটাই হলো আহ কৌশিকতার জন্য যে তরল কতটা উপরে উঠবে বা কতটা নিচে নামবে তার গাণিতিক সমীকরণ। তো পরের ভিডিওতে আমরা অন্য সম্বন্ধে আলোচনা করব।